সোহানা, সোহাগার বৌমা এখন আহে না কেন? শুনছি ভাইজান আর ভাবি মোড়ল বাড়িতে গেছে পুলিশ নিয়ে। আপনি কেন বউয়ের মাথাটা নষ্ট করছেন? আরে আমি কি কইছি নাকি থানায় গিয়া মামলা কইরা পুলিশ লিয়ে বাড়িতে যাইতে? তোমার লাইফেই আজকে ভাইজান আর ভাবির এত সাহস বাড়ছে। যাই হোক, এখন ওনারা আমাকে আত্মীয়, এখন ওনাগুলোকে এসব করা ঠিক হইব না। হ আব্বা, ভাবির বাড়ির লোকজনের সাথে অশান্তি না করাই ভালো। কিন্তু হেরা তো আমার আত্মীয় মানেই না। আর অশান্তি কি আমি করলাম? হেরাই তো আমার গাড়ি চাপা দিয়া মাইরা ফেলতে চাইলো। আমাগুলোকে আল্লাহ আছে, ওরা আমাকে মারতে পারবো না। আল্লাহ তো আসেনি, কিন্তু ওনারা তো আমার আত্মীয় হিসাবে মানেই না। ওনারা বড় লোক, তাই মানতে পারতাছে না। হ আব্বা, কেউ কি চায় গরিব ঘরে তার মাইয়ার বিয়া হোক? এইটা হইতেছে মোরল গো অহংকারের পতন। অগ আরো পতন হইব, দেখবি ওরা রাস্তায় ভিক্ষা কইরা খাইব। হয়েছে হয়েছে, চুপ করেন তো। হ আব্বা, অগলকে শত্রু শত্রু খেলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, সোহাগার বৌমা বাড়িতে আহুক, আমি ওকে বুঝাই কম। এখন যা হওয়ার আদালতে হয়েছে, আদালত উপযুক্ত শাস্তি দিবে। কিন্তু আর ভাইরা তো তোমার খারাপ ভাববে। ভাবলে ভাবুক তো, তারপরে কোনোভাবে ওর কাছে দুর্বল হবে না, ওরা আরো আগে। ঠিকই বলছি, এই সমাজে দুর্বলরাই সবচেয়ে বেশি আঘাত করে। কি হয়েছে? তোমরা আমাকে পথ আটকাইছো কেন? তুই রতনের পুলিশে দিছিস কেন? পুলিশে কে লিখে নিছে সেটা তোমরা ভালো করেই জানো। তুই মামলা তুইলা নে আর রতন রে ছাড়াই আন। তাহলে রতন ভাইরে কও আমার শ্বশুরের কাছে যায় মাফ চাইতে। কি তোর এত বড় সম্বন্ধে বইলা কিছু কইলাম না, বইলা হাত এনে ভেঙে ফেলা। কি কইলি তুই? মেজুবের হাত ভাঙবি, তোর কিন্তু একদম মাইরা ফেলামু। থাম, ও তো পাখা গজায় নাই, এত উঠতেছে কেন? এতদিন তো অনেক কিছু করার চেষ্টা করলেন, কিছুই তো করতে পারলেন না। তোমরা যা করার করছো, তুমি গুলো গামগো দেখা হইবা আদালত। এখনো সময় আছে, ভালো হয়ে যান, তাহলে পালানোর পথ খুঁজে পাইবেন না। তো বড় সাহস, এটা আমাকে বইন আপনি কিনা লাগতেছে। চলো উকিলের সাথে কথা কইতে অগর লগে দেখা হইব আদালতে, দেখি ওরা কত উঠতে পারে। অগর ডানা যদি না ভাঙতে পারছি না, আমার নাম সুরুজ না। আপনারা সাইড হইছেন কেন? কে কইছে তোমার দিকে তাকায় আছি? আমি তো মোড়ল সাহেবের দিকে তাকায় আছি, ওনার কখন জ্ঞান ফিরবে অপেক্ষা করতেছি। আমি কিন্তু সব বুঝি। বুঝলে তো মনটাই নরম হইতো। আপনার কি ওই পুলগের মতন মায়ের খাওয়ানোর শখ হইছে? সুলতানা, হঠাৎ মায়ের কথা কইলা কেন? আমি একজন মাস্টার মানুষ, তোমার সম্মানীয় ব্যক্তি। সম্মানীয় ব্যক্তি হইলে সম্মান ধরে রাখেন, বুঝছেন? আমি যে কি করুম, আমি যে কি করুম। মোড়ল সাহেব সব কয়টারে মোটা অঙ্কে জরিমানা করে দেয়। স্যার আপনি কিন্তু বেশি কথা কইতেছেন, আব্বার কিন্তু মেজাজ গরম আছে, যেই কোনো টাইমে সর থাপ্পড় মাইরা বইব, পরে কিন্তু হুদাই কানবেন। ওরা আমার রতনরে পুলিশে ধরাই দিছে, আমি কাউরে ছাড়ব না। আব্বা, মেজো ভাই আর সুরজ ভাই গেছে রতন বেড়ে ছুটে আনতে। মোরল বাড়ির পোলারে পুলিশে ধরে নিছে, আমি এটা মানতে পারতেছি না, আমি এটা মানতে পারতেছি না। জি মোড়ল সাহেব, মোড়ল পরিবার এই দেশের সেরা পরিবার। স্যার আপনি পাম মেরেন না, আব্বার মেজাজ কিন্তু এখনো গরম আছে। দেন তো মোড়ল সাহেব, আমি নাকি আপনার পাম মারতেছি? মাস্টার তুমি একটা ব্যর্থ, তুমি এখান থেকে যাও, যাও কইতাছি। ওদের সাথে পারে না, শুধু আমারে জানি দেয়। আমি মর, আমি নিজের মেয়েরও ক্ষমা করব না, আমি কাউরে ছাড়ব না, আমি সব কটা দেখে নেব, সব কটা দেখে নেব। আব্বা আপনি শুয়ে পড়েন, আপনি শরীর ভালো না, শোন এখানে। Oración,
কি খবর নিয়ে আসছো? রিমা মামলা তুলে নিব না। তাইলে কি রতনের জেলে যাব? তাই তো মনে হইতেছে। না, বড়ল বাড়ির আজ পর্যন্ত কেউ জেল খাটে নাই। সরোজ, তুমি থানায় যাও। গেছিলাম বড় আব্বা। কি বলছে পুলিশে? পুলিশ মনে হয় অগর পক্ষে। ওই সৎ পুলিশ অফিসারের জন্য আমি কিছুই করতে পারতেছি না। ঘুষ খায় না, আর যদি ঘুষ খাইতো তাহলে টাকা দিয়ে ওই ছোট লোকের বাচ্চারে জন্মের শিক্ষা দিয়ে দিতাম। বড় আব্বা, অগর বাড়ি করে আগুন জ্বালায় দিই? না, এইসব কইরা কোনো ফায়দা হইব না। তাইলে আমরা এখন কি করব? আমরা কি ওই গরিব ছোট লোকের কাছে হেরে যাবো? ভালো একটা উকিল ধরতে হইব, যে কোনো উপায় রতনের ছাড়াই আনতে হইব, যত টাকা লাগুক। আব্বার এক উকিল পরিচিত আছে, আব্বারে নিয়ে তার কাছে যাবো। যাও, উকিলের সাথে কথা বলো, যে কোনো উপায় রতনের ছাড়াই আনতে হইব। জি আব্বা, আমরা কালকে উকিলের কাছে যাবো। আমার মেয়ে আমার সাথে লড়াই করতে চায়। সরোজ, দেখাই দাও, মোরলটা এখনো বাঘ, ইচ্ছা করলে সব খায় ফেলাইতে পারে। জি বড় আব্বা, আপনি যেমনি কইবেন হেমনি হইব।